আজ আমরা দেখব বাংলা শিক্ষা পোর্টালে কীভাবে অন্য স্কুল বা মাদ্রাসার ছাত্রছাত্রীদের ট্রান্সফার ইন করতে হয় বা করা যায় কীভাবে। প্রথমে আমরা বাংলা শিক্ষা পোর্টাল লগ ইন করে নেব। এরপর আমরা যাব স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার। অবশ্যই এই কাজটি করতে গেলে আগে প্রমোশনের কাজটি করে নিতে হবে, তবেই ট্রান্সফার ইন অপশানটি অ্যাভেলেবেল থাকবে। এখানে আমরা কী করব, স্টুডেন্ট কোডটা দেব, অর্থাৎ যে ছাত্রছাত্রী অনলাইন টিসিটা এনেছে সেই টিসি যে বিএসপি কোড আছে সেই কোডটি আমরা এখানে টাইপ করব। এরপর আমরা সার্চ স্টুডেন্ট দেব। সার্ভার একটু সমস্যা, ওই জন্য একটু সময় নিচ্ছে। স্টুডেন্টের ডিটেলস বেরিয়ে গেল, স্টুডেন্ট কোড, পেন নাম্বার দেওয়া আছে, নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সব দেওয়া আছে। এরপর এই স্টুডেন্টের কী করবো, আমরা ট্রান্সফার ইন করে নেব। এরা আমাদের স্কুলে আজ ভর্তি হয়েছে 2025। অ্যাডমিশন নাম্বার দেব, অ্যাডমিশন ডেট, আজকে ভর্তি হয়েছে ওই জন্য আজকে ডেট, তারিখ। প্রেজেন্ট ক্লাস 4 থেকে 5-এ অ্যাডমিশন নিচ্ছে আমাদের মাদ্রাসায়, তাই এটা 5। এরপর আমরা প্রেজেন্ট সেকশন দেব, এই সেকশন একটাই সেকশন ওই জন্য একটা এসেছে। স্ট্রিম কিছু দিলেও হবে, না দিলেও চলবে, নট অ্যাপ্লিকেবল দিলাম। এরপর রোল নাম্বার, অ্যাডমিশন নাম্বারটি আমাদের, রোল নাম্বার হচ্ছে 10। এরপর আমরা কী করবো, ফেচ ফ্রম ড্রপ বক্স, তাহলে এই স্টুডেন্টটি আমাদের বিএসপি পোর্টালে ট্রান্সফার ইন হয়ে যাবে। সার্ভারের জন্য একটু সময় নিচ্ছে। যখন এটা ফেচ হয়ে যাবে তখন এখানে দেখাবে সাকসেসফুলি ট্রান্সফার ড্রপ বক্স, সাকসেসফুলি স্টুডেন্ট ফেচ ফ্রম ড্রপ বক্স, অর্থাৎ এটা আমাদের পোর্টালে চলে এলো। আচ্ছা চেক করে দেখি একবার, স্টুডেন্ট লিস্ট ভিউ যাবো, ইয়ার দিলাম 2025, ক্লাস 5, সেকশনে একটাই, সার্চ স্টুডেন্ট, এখানে চলে আসবে আমাদের পোর্টালে যেটা আমরা ট্রান্সফার ইন করলাম। আগে এটা করেছিলাম, এখন করলাম এটা। আমি দেখাতুন 5-এ রোল নম্বর দিলাম কত, 10, ঠিক আছে। এভাবে কোনো ছাত্রছাত্রীকে বাংলা শিক্ষা পোর্টালে ট্রান্সফার ইন করা যায়।